হ্যালো গাইস, গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো রাজ ভাইকে আমি পাঠাচ্ছি চুল কাটতে। রাজ এখন চুল কাটবে, তো আমি আর সুজয় মিলে যাবো অফিসে। সুজয় ওখানে দাঁড়িয়ে আছে, তো চলো যাওয়া যাক। রাজ কাটছে চুল, আমি আর পাপাই বেরিয়ে পড়েছিলাম অফিসে যাওয়ার জন্য। কাকার দোকানে ফুল নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি দুই ভাই মিলে একটু মুড়ি ঘুগনি খেতে। আজকে কাকার দোকানে খাইনি, নতুন একটা দোকানে মুড়ি ঘুগনি খেলাম, খুবই ভালো লাগলো। বায়োমেট্রিকটাও দিয়ে নিলাম, আর আজকে অনেক কাজের চাপ ছিল তাই কিছুই দেখাতে পারিনি। তারপরে 4টে বেজে গেলে দুজন মিলে বেরিয়ে পড়লাম চাঁদনিতে যাওয়ার জন্য। চাঁদনি থেকে নিয়ে নিয়েছিলাম এই এমার্জেন্সি লাইটটা। গাইস, আমাদের একটা নতুন ভিডিও আসছে আমাদের প্রোগ্রাম চ্যানেলে, খুবই ভালো লাগবে তোমাদের ভালোবাসার জন্য আমরা এত ভালো ভালো ভিডিও করছি। আর তারপরে দেখা হয়ে গেল মিন্টুর সাথে দাঁড়িয়ে একটু গল্প করে নিলাম। তারপরে আস্তে আস্তে গাড়ি চালিয়ে চলে আসলাম বাড়ির দিকে। আর বাড়িতে এসে দেখি মা আর বাবা এখনো পর্যন্ত গুছিয়ে যাচ্ছে, আর আমি আর রাজ রেডি হয়ে গেছিলাম ভিডিও শুট করতে যাবো বলে। তার আগে একটু লাইটটা চেক করে নিচ্ছিলাম। গাইস, কষা মারছিল লাইটটা যা। ভিডিও শুট করা হয়ে গেছে কমপ্লিট। এখানে পাপাই বললো যে ওর বোনের বাড়িতে যাবে, তাই দুজন মিলে চলে গেল। এসেই প্রথমে দুজনে একটু আমের শরবত খেয়ে নিয়েছিলাম। আর গাইস, ঘুমিয়েছিল আমার ভাগনা, যেই না বলেছি মামা অমনি উঠে গেছে। আর দেখো গাইস, উঠে কত সুন্দর খেলছে। আর বোনও তোমাদেরকে একটু হাই করে দিল। আর তারপরে চিকু আর লালুকে একটু আদর করে চলে আসলাম বাড়িতে এসে তিনজন মিলে একটু আইপিএল দেখতে দেখতে একটু কটকটি খেয়ে নিচ্ছিলাম। তো গাইস, রাজ পাকামো মেরে বলছিল যে ও চুলটা কেটে দিতে হবে, তাই দিদি খুব হাসছিল। তাই আমি বেশি দেরি না করে রাজের চুলগুলোকে কেটে দিলাম। আর তারপরে রাজের ফাইনাল লুকটা দেখো চুল কাটার পর। তো গাইস, আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকে।